ইয়েমেন দীর্ঘদিন ধরে এক ভয়াবহ গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে, যা দেশটিকে এক গভীর মানবিক সংকটে ফেলে দিয়েছে। সংঘাতের ফলে হাজারো নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে এবং লাখো মানুষ দুর্দশার মধ্যে রয়েছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, খাদ্য সংকট ও জ্বালানির অভাবে ইয়েমেনের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 2014 সালে ইয়েমেনে এই গৃহযুদ্ধের সূত্রপাত হয়, যখন হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয়। এর পরের বছর 2015 সালের মার্চ মাসে সৌদি আরবের নেতৃত্বে একাধিক আরব দেশ হুতিদের বিরুদ্ধে সিসি স্ট্রম নামের সামরিক অভিযান শুরু করে। এই সংঘাতের মূল কারণ ছিল রাজনৈতিক ক্ষমতার লড়াই, যা ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয় এবং সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে আসে। ফরাসি বার্তা সংস্থা এএফসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 10 বছরে ইয়েমেনের গৃহযুদ্ধে 50,000-এরও বেশি বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। হুতি গোষ্ঠীর প্রকাশিত তথ্য অনুসারে এই যুদ্ধে 15,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় 35,000 মানুষ আহত হয়েছেন। যুদ্ধের কারণে 165টি স্বাস্থ্য কেন্দ্র সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং 376টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা সরঞ্জামের অভাবে ও সংকটময় পরিস্থিতিতে 55%-এর বেশি চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। জ্বালানি সংকটের কারণে স্বাস্থ্যসেবা আরও দুর্বল হয়ে পড়েছে। সানা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় প্রয়োজনীয় ওষুধ আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া একাধিক ফার্মাসিউটিক্যাল কারখানা ও 2টি অক্সিজেন প্ল্যান্ট ধ্বংস হয়ে গেছে, ফলে চিকিৎসা সেবায় মারাত্মক প্রভাব পড়েছে। 100টিরও বেশি অ্যাম্বুলেন্স অকেজ হয়ে পড়েছে। অপুষ্টির কারণে শিশুদের শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, আর অতীতে প্রায় নির্মূল হয়ে যাওয়া কিছু রোগ নতুন করে ফিরে এসেছে। এই যুদ্ধ শুধু ইয়েমেনের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন, যেন এই মানবিক সংকটের দ্রুত সমাধান হয় এবং ইয়েমেনের মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারে।